যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। সাসপেক্ট করা হচ্ছে যে ৩,৫০০-এর মতো গুম হয়েছে, এগুলো তদন্ত হচ্ছে, তদন্তগুলো হোক। এবং আমি বলি সবাইকে, আপনি একটু ধৈর্য ধরেন, তদন্তগুলো যারা করছেন খুবই সিরিয়াসলি তদন্ত হচ্ছে এবং সেটা ওনারা একটা যখন ফাইনাল রিপোর্টে অনেক কিছুই উঠে আসবে। ইটগেটিংস না, এটা হচ্ছে যে ভাই আপনার সাথে আছি, ভাই আপনি না আসলে পৃথিবী হতো না, এই টাইপের কথাও অনেকে দিয়েছে। এটা তো লিগাল ইস্যু, এটার উপরে ধরেন অনেক লিগাল প্রসিডিংস হবে, চার্জেস গঠন হবে। তো এই বিষয়গুলো আমি প্রেস কনফারেন্সে বলার বিষয় না। ওভারঅল যেগুলো ফাইন্ডিংস আসছে, কিভাবে টর্চার হতো, কিভাবে গুমগুলো হতো সেগুলো, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস তার কার বিরুদ্ধে সেগুলো তো পরবর্তীতে তো কেস হবে, সেই জন্য আইসিটিতে যাবে, আইসিটি এগুলো কেসগুলো অনেক কিছুই দেখবেন। তো সেই জন্য এখন এগুলো সত্যিকার অর্থে আমরা রিভিল করতে পারছি না। এটা আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার সেই বিষয়ে তারা যথাসময়ে এই বিষয়ে জানাবেন। অবশ্যই যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। তো এই পুরো এখনও তো আমাদের কাজগুলো হচ্ছে। আপনারা দেখেছেন যে ১৮৫০টা কেসের মধ্যে ১৩৫০টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে ৩,৫০০-এর মতো গুম হয়েছে। তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল, তাদের সন্ধানটা, এই কাজগুলো খুব স্লো, কাজগুলো খুব ডিটেইলে করতে হয়। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রধান উপদেষ্টা গুম কমিশনের কাছে, গুম সংক্রান্ত কমিশনের কাছে আশু করণীয় কি সেটা জানতে চেয়েছেন। এই আশু করণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। তো ওনারা এটা বলেছেন, ওনারা এই মানে অফিসিয়াল চ্যানেলে এটা যেই মিনিস্ট্রিগুলো হ্যান্ডলিং করে, যেটা হোম মিনিস্ট্রি বা ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি, তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।